না বিএনপি কোন টেন্ডার বাদ বিএনপি আগে ডাকতে হবে এগুলো করবেন আপনি মানে এগুলো আমাদেরকে কেন বলান রে ভাই আমরা তো এগুলো চুপ থাকতে চাই বলতে চাই না আর বললে সত্য কথাটা বলতে চাই মুখের উপরে বলতে চাই যেটা সত্যিই চাই বাংলাদেশ ব্যাংক কি করে ফান্ড ক্রিয়েট করে ওই শহরের বাচ্চা কি করে ফান্ড ক্রিয়েট করে যে ত্রাণ দিবে ওই সারা ভাবের টাকা ব্যাংকের থেকে সুদে লাভ করে ওনার 25 কোটি টাকা ফান্ড তৈরি করবে কি বলেন আপনারা এগুলা এগুলা করে বৈষম্য সৃষ্টি করেন এই জন্য বৈষম্য সৃষ্টি করেন এই জন্য আমরা বৈষম্য সৃষ্টি করেন বিএনপি কে জানেন বলছে তাকে সব জিজ্ঞাসা করতে হবে তাকে জিজ্ঞাসা করতে হবে ঠিক কে দল যাবে কে জামাতি বা কে হয় রাজদলের সাথে কথা বললে সকল রাজদলকে ডাকতে হবে সবাইকে ডাকতে হবে 58 দলের নেতাদেরকে ডাকতে হবে কাউকে ডাকবেন না ওকে কথা বলবেন আবার আপনারা আবার বলবেন ঠিক আছে হোয়াট ইজ মানে ঠিক আছে মানে কি বিএনপি কে জামাত ইসলাম কে ওনাকে একা ডাকবেন কেন আপনি নন কেন আমি নই কেন আরেকজন নয় কেন ডাকবেন না আপনি কেউ না আসতে পারে তার সমস্যা থাকতে পারে সেটা অন্য বিষয় কিন্তু আপনি কেন 58টা রাজনৈতিক দলকে একসঙ্গে ডাকলেন না এই সরকার এত হাস্যোজ্জ্বল ভাবে দেখাচ্ছে সবাইকে তার মাসটাকে দেখাচ্ছে যে বাংলাদেশে কোনো কিছু হয় নাই তোমরা ঘাবড়িও না সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে আমরা সব ঠিক মতো চালাচ্ছি এবং দেখো আমরা এই ঘটনার পরপরই আমরা চার দলের নেতাদেরকে ডেকে নিয়ে আসছি সুপোজ করেছি তারা আসছে এবং তাদেরকে ধমকিয়ে দিয়েছি তাদেরকে বলে দিচ্ছি আমরা ঐক্যবদ্ধ থাকবেন আসিফ নজরুলের যে ভাষায় কথা বলেছে এরপরে রাজনৈতিক দলের কোনো সম্মান থাকে বলে তো আমার মনে হয় না সে আসিফ নজরুল বলেছে প্রধান উপদেষ্টা থেকে বলেছেন আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তার মানে ঐক্যবদ্ধ না নাই বলে তো ঐক্যবদ্ধ থাকার জন্য বলছে উনি ঐক্যবদ্ধ থাকার জন্য ধমকে দিলেন এবং সে ধমক খেয়ে ওনারা 4 জন বেরিয়ে গেলেন দুই দল কথা বললো আর 2 দল মাথা নিচু করে চলে গেল এই যে অবস্থা এই অবস্থাতে আমরা কি বিশ্লেষণ করবো কি বলবো এই সরকারের কাছে তো কোনো দামি নাই আগামী গত সরকারের তো গালাগালি করলে তো জেলে যাইতে হইতো এটা তো ভালো ছিল জেলে গেলে তো মানুষের কাছে বুঝতো যে না ও জেলে গেছে এই সরকার তো গায়ের মনে হয় এত মোটা চামড়া যে তার গায়ে লাগে না আপনি দেখেন আজকে আমাদের শিক্ষামন্ত্রী সাহেব বলেছেন যে সরকার চাইলে উনি পদত্যাগ করবেন এটা কোনো এথিক্যাল কথা হলো এটা কোনো মূল্যবোধের কথা হলো শিক্ষকের কথা হলো সরকার চাইবে কেন আপনি পদত্যাগ করার সরকার তো আপনাকে ডিসমিস করবে সরকার আপনাকে বরখাস্ত করবে সরকার পান খাইতে বসছে এবং হাসি খুশি ফুর্তি কি নির্লজ্জের মতো আমাদের প্রধান উপদেষ্টা হাসতেছিলেন কিভাবে এক একজন কামড়াচ্ছিলেন তারপরে ওই আলোচনায় ওইখানে আপনি যে বিষয়টা বলার চেষ্টা করতেছেন যেটা ওই বিমান দুর্ঘটনা নিয়ে কথা হবে তাহলে সেখানে আলিরিয়াস কেন সেখানে মনির হায়দার কেন সেখানে তথ্য সচিব কেন তারা কেন ভিতরে তারা কেন সেখানে তাদের পাশে বসবে বিষয়টা তো হচ্ছে গেট টুগেদার আসেন চা পান খাই খুব মজা হয়েছে এতগুলো মানুষ মারা গেছে খুব আনন্দের কথা ফুর্তির কথা আমাদের জন্য একটা ভালো সুযোগ দিয়েছে আমরা কথা বলার সুযোগ দিয়েছে আসেন আমরা কথা বলি আর যদি আমরা ঐক্যবদ্ধ না হন এবার তো শিশুদের মারছি আগামীতে কিন্তু আপনাকে মারবো হয়তো এই কথা বলে দিয়েছেন হয়তো উনি হাসতে হাসতে বলে দিয়েছেন এইবার 32টা শিশুকে মেরেছি দেখাই দিলাম কি করতে পারি আমরা আগামীতে যদি লাইনে না আসেন ঐক্যবদ্ধ না হন তাহলে আপনারা কে কোথায় বেগরে প্রাণ হারাবেন কার উপরে হেলিকপ্টার পড়বে কার উপরে কি পড়বে আমি কিন্তু জানি না ভাই উনি হাসতে হাসতে বলে দিলেন আমার তো মনে হয় এই কথাগুলোই বলছি আপনার সাবেক দল বিএনপিতে কি অভিজ্ঞ মানুষ নাই ভালো মানুষ নাই তাদের নিশ্চয়ই অসংখ্য আছে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে আছে ওনারা কি বলবে না এত বড় দল তখন ওনাদের কি ভবিষ্যতে এসব প্রশ্নে সাময়িক সময় আপনার এই দলের কি প্রশ্ন করতে হবে না ভাই এই প্রশ্নের উত্তরটা দিয়ে কি আমি আবার বসে হবো আপনি কি আবার বসে আপনি তো পরিষ্কার বারবার হয়েছে আপনি যে প্রশ্নটা সরাসরি করলেন আপনি আমাকে বলেন আমার তো বডি ল্যাঙ্গুয়েজে আমি একটা জিনিস ধন্যবাদ জানাই আমাদের 2 নেতা যারা গিয়েছিলেন তারা অন্তত গম্ভীর ছিলেন তাদের চোখে মুখে উদ্বেগের চিহ্ন ছিল তারা আমি ধন্যবাদ জানাই তাদের ওনারা উদ্বিগ্ন ছিলেন এবং আমি আশা করেছি নিশ্চয়ই ওনার উদ্বিগ্নতার কথা উনি স্পষ্ট করে তাদের কাছে বলে আসতে পেরেছেন এবং বলে আসতে পেরেছেন বলেই হয়তো ওই ওনাদের নামে কেউ কিছু বলে নাই উল্টা আসিফ নজরুল বলছে বিএনপি নাকি বলছে যে নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে অর্থাৎ গদ বাঁধা কথাগুলো বলে দিবেন আমার তো মনে হয় না বিএনপি নেতারা কোনো অবস্থাতে ওই পরিপ্রেক্ষিতে নির্বাচনের কথা বলেছে ওখানে কোনো সুযোগ ছিল না ওখানে নির্বাচনের ইস্যুটা আসার কোনো সুযোগ ছিল না এটা আসিফ নজরুল উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথাটা বলেছে কারণ আপনি বলেন এখানে যে ইস্যুতে যাক এখানে যেহেতু আলিরিয়া ছিল
তাহলে আমরা ধরে নিচ্ছি সংস্কারের ব্যাপারে কিছু ঐক্যমত হওয়ার জন্য হয়তো অনুরোধ করতে পারে, তাদেরকে সুযোগ নিয়েছে এই এই বোমা বলে ওই বিমান দুর্ঘটনাকে। বিভিন্ন বিষয়ে ডক্টর ইউনূস বিভিন্ন বিষয়ে সুযোগ নিতে উস্তাদ, উনি বিভিন্ন সুযোগে বিভিন্ন কাজ করেন। উনি হয়তো এই সুযোগটা নিয়ে 4টি দলকে ডেকে বলেছে যে আপনারা এই আমার যে আলী রিয়াজ সাহেব যে প্রস্তাবগুলো দিয়েছে আজকে, এই প্রস্তাবগুলো আপনারা মেনে নেন, হয়তো এই কথাটা বলার জন্য ডেকেছে। এখন এটা গ্রাউন্ড হিসাবে মানুষকে বোঝানোর জন্য বুঝাইছে আপনারা যে লিখতেছেন কোথেকে পাইছেন জানি না, যে এটা ওই বিমান দুর্ঘটনার জন্য ডেকেছে। আমার মনে হয় কালকে আলোচনার সঙ্গে বিমান দুর্ঘটনার কোনো সম্পর্ক ছিল না। যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে ডক্টর ইউনূস সাহেব কোনো অবস্থাতে হাসতে পারতেন না, কোনো অবস্থাতে ক্যামেরার ছবিতে দেখাইতে পারতেন না, ক্যামেরা এলাও করতেন না যে তোমরা খাইতেছেন, শরবত খাইতেছেন, গাছ খাইতেছেন, বাদাম খাইতেছেন এবং সামনে শরবতের গ্লাস, এই ছবি দিবে। এই ছবি তো উদ্দেশ্যভাবে দিয়েছে আপনার জন্য না, বাংলা জনগণকে দেখানোর জন্য না, এটা দেখানোর জন্য বাইরে ওনার যারা প্রভুরা বসে আছে তাদেরকে দেখানোর জন্য যে আমরা ন্যূনতম উদ্বিগ্ন নই, আমরা এই ঘটনা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নাই। আমরা 4টি বড় দলের নেতাদেরকে ডেকে নিয়ে আসছি, তাদেরকে শাসিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এবং মিটিং এর পরে তারা বলেও দিয়েছে যে হ্যাঁ আমরা বলে দিয়েছি উনি দৃশ্যমান দেখতে চান। মানে এই দৃশ্যমানে কার লাভ হবে, কি দৃশ্যমান, কি দেখতে বললাম কি দৃশ্যমান, এবং এই দৃশ্যমান দেখতে চান কেন বললেন অনেক। এবং আসিফ নজরুল সেখানে বিএনপি সম্বন্ধে কি বললো, বিএনপি বলবে নির্বাচন হয়ে গেলে এগুলো সমাধান হয়ে যাবে। কোন কথা কি বলেন, তার পাতে কি পান্তাপাতি কি, এটা তো পুরনো কথা। এখন আসিফ নজরুল তো অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথাগুলো বলছে। উনি তো একবার এক্সপ্লেন করলেন না উনি 9 ঘন্টা কেন অবরুদ্ধ ছিলেন ওই স্কুলে, মাইলস্টোন স্কুলে কেন একজন বাংলাদেশের উপদেষ্টা 9 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন। বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা থাকতে পারে 9 ঘন্টা অবরুদ্ধ থাকা মানে কি বলেন? এই 9টা ঘন্টা ওনার কি হিসেবে হবে? ওনার ছুটি হিসেবে গণ্য হবে, না দায়িত্ব পালন হিসেবে গণ্য হবে, না বন্ধু অবস্থায় গণ্য হবে? কিভাবে গণ্য হবে ওনার 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন? তার মানে হি ওয়াজ আন্ডার অ্যারেস্ট বাই দ্য পিপল। যদি সর্বদলীয় হইতো আমার কোনো আপত্তি ছিল না, এবং উনি যদি ঘোষণা করতো আমি সর্বদলীয় মিটিং জনসভা বসছি, তাহলে উনি তো বলেন না আপনারা এগুলো যে আপনাদের তেলটা মারেন, তেল মারা কোনো মানে আছে? উনি তো বলছে এই 4টি দলকে ডেকে বলে দিয়েছেন আপনাদের ওকে দরকার, ওকে আপনার দৃশ্য ঐক্য দেখান। উনি তো জাতীয় ক্রাইসিস দিয়ে বসেন নাই, উনি তো বলেন নাই। আপনার কোথায় পাইলেন এগুলো ভাই? আপনারা তো এই সরকার আপনাদের কথাগুলো যদিও সরকার বিরোধিতা করতে চান তো হয়ে যায় দালালি। এই সরকার তো বলে না জাতীয় সমস্যা আলোচনা করার জন্য আমরা 4টি দলের নেতাদেরকে ডেকেছি, এটা তো বলে নাই। আমরা তো উনি শান্তিতে নোবেল জয়ী মানুষ, আমরা তো বিরাট বোকা তাইলে যে উনি, আমরা তো ভাবছি যে আমাদের এতগুলো সন্তানের লাশ আমাদের কাঁধের উপরে উনি বোধহয় এটা নিয়ে বসছেন, আমরা তো সরল মনে তাই বিশ্বাস করছি। উনি একবার সে কথা বলেছেন, আমাদের বলেছেন যে আমি আপনাদেরকে ডেকেছি কারণ এই বিষয়টা নিয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। উনি তো এসে হাস্যরস করতেছেন, হাস্যরস করতেছেন, বাদাম খাইতেছেন, কি রাতে ডিনার খাওয়া কিনা জানি না, খাওয়া দাওয়া করতেছেন। ওনার কাছে কোথাও সিরিয়াসনেস দেখেছেন? ওনার চেহারার মধ্যে এতটুকু সিরিয়াসনেস দেখেছেন? আপনি আলী রিয়াজের চেহারার মধ্যে এতটুকু সিরিয়াসনেস দেখেছেন? আপনি মনির হায়দার বা শফিক আলমের মুখে কোনো এতটুকু টেনশন দেখেছেন? তারা তো ফুর্তিতে খাচ্ছে, পানি খাচ্ছে, ফলের রস খাচ্ছে। একজন মানুষের শোকের মধ্যে জাতীয় বিষয় আলোচনা করতে গিয়ে এগুলো করবেন আপনি? এগুলো আমাদেরকে কেন বলান রে ভাই? আমরা তো এগুলো চুপ থাকতে চাই, বলতে চাই না। আর বললে সত্য কথাটা বলতে চাই, মুখের উপরে বলতে চাই যেটা সত্যি চাই, আমরা সরাসরি বলতে চাই। এখানে যা স্পেড বলতে চাই, যেটা অন্যায় বলতে চাই, যেটা ভুল বলতে চাই। তার জন্য আমার সুরক্ষাটা হবে। আপনি কি কারণে কি যুক্তি আপনি বলছেন খুব বড় মহিমান্য উপন্যাস লিখতেছেন, কাব্য লিখতেছেন, উনি জাতীয় সমস্যার সমাধান করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বসেছেন। শয়তান যারা তারা শয়তানের চিন্তা করে। আপনি বলে ওকে কথা বলছেন, যদি উনি রাজনৈতিক ঐক্যের কথা বলে থাকেন তাহলে 4টি দলকে কেন ডাকলেন? উনি বললে কি কালকে সব দল আসতো না? আপনি যেখানে দল অলরেডি নিবন্ধিত দল আছে 58টি, আপনি 58টি দলকে দেখে বলতেন আমি সবাইকে পাই নাই, আমরা 4 জনকে পেয়েছি, বাকিরা আসে নাই, এটা হলে বলতেন। বলেন এই চয়েসটা নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন আছে। ধরেন 4 জনকে আপনি ডাকছেন, ঠিক আছে, বিএনপি, জামাতে ইসলামী, ঠিক আছে, চরমনাই ইসলামী আন্দোলন, তাদের অনেক সমর্থক মোটামুটি দেশে। কেন ঠিক থাকবে? আপনি কি বলতে চাচ্ছেন? ঠিক আছে, কি করে ডাকলেন না? কোন মানদণ্ডে আপনি 4 জনকে আলাদা করেছেন? কোন মানদণ্ডে? এইটাই তো বৈষম্যপূর্ণ, এইটাই তো বৈষম্যপূর্ণ। বৈষম্য করে আসছেন আপনি 4টাকে কেন আপনি আলাদা ব্রাহ্মণ বানাবেন? 4টা ব্রাহ্মণ কেন?
আমরা এই চারটায় খুব পছন্দ করি, তার মধ্যে এনসিপি কে বেশি পছন্দ করি। এই ক্যাটাগরিতেও এনসিপি কিভাবে 4 নম্বর দল তাইলে? তাহলে এই জন্য বলেন যে আপনি এনসিপি কে আপনি 4 নম্বর কেমন আনলেন? তাহলে এইগুলা প্রশ্ন করেন, এগুলো ঠিক আছে বলেন ভাই, আপনি তো ঠিক আছে, তাহলে আপনি কোর্টটাকে ওইটুকু কোর্ট করে ছেড়ে দিবে। আপনাদের আজকে ডিজিটাল যুগে কি হবে? আপনি বলবে পূর্ণিমা বলছে এনসিপি কে ডাকা, বিএনপি কে ডাকা ঠিক হয়েছে, আপনি যে দুপুরটাকে বলছেন ঠিক হয়েছে, তাহলে এইটুকু কাট করে ছেড়ে দিবে আজকে ফেসবুকে, ছেড়ে দিবে আপনার ইউটিউবে যে পূর্ণিমা আলোচনায় বলেছে যে বিএনপি কে ডাকা, জামাতকে ডাকা ঠিক হয়েছে। কিন্তু আপনি বাকি দলগুলোকে অপমান করলেন, আপনি জাতীয় ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করলেন। কে সৃষ্টি করলো? জনাব ডক্টর ইউনূস। উনি জাতিকে বিভক্ত করলেন, 4 ভার্সেস 10 ভার্সেস আরো বাকি দল রয়ে গেছে, তো অলরেডি জাতিকে বিভক্ত করে ফেললেন। আবার বলছেন ঐক্য। তো ঐক্য মানে কি? ঐক্য মানে সবাই আসতে হবে। আর ঐক্য মানে উনি তো কইতে হবে, উনি তো বলতে হবে আমি এর সঙ্গে আছি, আমি সকল রাজনৈতিক দলের সঙ্গে আছি। সকল রাজনৈতিক দল বলবে উনার সঙ্গে আছে, বা কি মজা, উনার সঙ্গে সবাই থাকতে হবে। উনি কেন রে বাবা ক্ষমতায় বসছেন বলে আপনি দলের সবাই জ্ঞান করেন? আমরা তো জানি যে এনসিপি ওনার স্নেহের দল, আমরা জানি যে এনসিপি ওনার স্নেহের দল, এগুলো তো এনসিপির সঙ্গে পরামর্শ করে উনি করেন বলে শোনা যায়। জানেন, আপনি জানেন এটা তো ব্যাপার না, আপনি জানতে অনেক কিছু, আপনি জানার তো কোনো মুখ্য বিষয় না। প্রশ্নটা হচ্ছে নীতিগত প্রশ্ন, নীতির প্রশ্ন। এখানে আপনি কারোর প্রতি এক্সট্রা কোনো প্রিভিলেজ দেখাতে পারেন না, আপনি শপথ নিয়েছেন, কাজে এটা প্রিভিলেজের প্রশ্ন না। ডিভাইড করলেন আপনি কি করে, 10 জন 4 জন ভাগ করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? চুরি করে যে ঘুষ খেয়ে কামাই করে এটা বলে না, কিন্তু কামাইটা দেখায় জাকাত দিয়া, ফিতরা দিয়া, দান করে, দানবী এই করে। এই কতগুলো বাচ্চারা আছে যে সরকারি অ্যাকাউন্ট দেখলে টাকা দিয়ে বলবে আমি দিয়েছি, কতগুলো ব্যাংক আছে চুরের বাচ্চারা, এগুলা করে। তখন কি করবেন বলেন? আপনি বাংলাদেশ ব্যাংক কি করে ফান্ড ক্রিয়েট করে, ওই সরকারের বাচ্চা কি করে ফান্ড ক্রিয়েট করে, কে ত্রাণ দিবে? ওই শালা বাবার টাকা ব্যাংকের থেকে সুদে লাভ করে ওনার 25 কোটি টাকার ফান্ড তৈরি করবে, ওটাকে বাবার টাকা বলেন? বাংলাদেশ ব্যাংক ফান্ড ক্রিয়েট করে কে? বাংলাদেশের সিকিউরিটি বডি, সে কি করে ফান্ড তৈরি করবে? এটা তো ঘুষ, এটা দুর্নীতি, এটাকে খুশি করবে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে? ওই হাল্লা বুঝে বুঝে না, এটুকু বুদ্ধি ওর হয় নাই। বড় বড় ওয়ার্ল্ড ব্যাংক মারা, IMF মারা, এটা বুঝে না, করাপ্ট প্র্যাকটিস, ইটস এ করাপ্ট প্র্যাকটিস। তুমি বেটা ত্রাণ তহবিল বানাও, ত্রাণ তহবিল বানায় বিভিন্ন ব্যাংকে থেকে তুমি টাকা উঠে গেছো, আর সব করে ব্যাংক গুলো তোমাকে টাকা দিচ্ছে। এগুলো বললে তো আবার আপনারা খুশি অখুশি এবার IMF এর লোক, ওয়ার্ল্ড ব্যাংকের লোক দালালি করে সারা আমাদের জীবন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করে যাচ্ছ। এখন বড় বড় পোস্ট আগ্রহে বড় বড় কথা বলো।